বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াক করে চলে এসেছি দিতে। আমার গাছের অবস্থা দেখো, চেহারা দেখো, সব বেল ফুলে অনেক বেল ফুল হয়েছে। মানে এক একবার হচ্ছে যখন ভর্তি, আবার কয়েকদিন গ্যাপ দিচ্ছে, তারপরে আবার এই জুঁই ফুলটাও তাই, যখন হচ্ছে ভর্তি তারপরে আবার গ্যাপ দিচ্ছে কয়েকদিন, আবার ভর্তি হচ্ছে। টগর ফুলেও একটা দুটো টগর ফুল হয়েছে মাঝখান থেকে। এই গাছটা ওই সেদিন ঝড় বৃষ্টি হলো দুপুরবেলা, তারপরেই দেখছি এই গাছটা কী হলো জানি না। গাছটা আর বাঁচবে নাকি বুঝতে পারছি না, আমি তাও রোজ জল দিয়ে যাচ্ছি। এই হচ্ছে সব গাছ। জবা গাছও ঠিকঠাক আছে, কিন্তু ফুলের দেখা নাই। এই গাছও সব ঠিকঠাক আছে। এদিকে সাদা জবা ফুল গাছও ঠিক আছে, লেবু গাছও ঠিক আছে। আর আমার কুমড়ো ফুলের গাছগুলোকে একটু দেখাই, দেখো কি সুন্দর হচ্ছে, ভর্তি হয়েছে সবগুলো। এখন বেয়ে বেয়ে উঠলে, এটা দিয়ে যেই বেয়ে উঠবে ছাদে নিয়ে যাবে। এইটা চালতা গাছের স্টেমটা দিয়ে বেয়ে ওঠার জন্য রেখেছি, তারপরে ছাদে নিয়ে যাবে। লেবু গাছ, এবার আজকে গাছে দেব হচ্ছে চাল ধোয়া জল। 3 দিন 4 দিন বাদে বাদে ভাত করি, সেদিন চাল ধোয়া জল দিই। আর তুলসী গাছে দেবো হচ্ছে ফল, মিড ডেতে যে ফল খাই, ফলের খোসা ভেজানো জলটা তুলসী গাছের রেপ্রিতে দিই। এবার গাছে জল দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। ওই মর্নিং ওয়াকের কল্যাণীতির কথা গল্প করছিলাম, তোমাদের একবার দেখিয়েছিলাম। ওনার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছিল, বোন মেরো হওয়ার কথা ছিল। তারপরে দিন 7 দেখা, খুব চিন্তা করছিলাম। আজকে দেখা হয়েছে, ভালো আছেন। তোমাদের সঙ্গে এটা একটু গল্প করলাম। ওনাকে মানে ওনার সঙ্গে গল্প করতে করতে ক্যামেরা করব ভুলে গেছি, তারপর যেটা আমার হয়, আমার রোগ যেটা। ঠিক আছে, দেখতে থাকো। আজকে আমি বানাবো চিংড়ির রসা। রসা মানে ওই চিংড়ির তরকারি যেটাকে বলে সেটাই। আলু সেদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছটা এবার ভাজবো, এবার রান্নাটা শুরু করবো। তোমাদের দেখাচ্ছি। এইটা খেতে ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে, ভীষণ। আর ওর জন্য করলে কি বলো তো, আমার নিশ্চিন্ত। এবার রান্নাটা শুরু করলাম। চিংড়িটা আগে একটু ভেজে নেব। চিংড়ি তো বেশি ভাজতে নেই, জাস্ট একটু ওলট পালট। চিংড়িগুলো একটু এপার ওপার করে ভেজে নেব। চিংড়ি এমন একটা জিনিস, তাতেই দেবে তারই টেস্ট। আগে আমাদের বাড়িতে চিংড়ি একদম আসতো না, যখন মেয়েরা ছোট ছিল। আর এখন গরমের মধ্যেও আসছে। চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজা না, জাস্ট এপাশ ওপাশ করে তুলে নিই। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ কাটিয়ে রেখেছি, আর দিয়ে দেবো আলু জিরে করে দেবো। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ পাতাও দেবো, পেঁয়াজ কুচোও দেবো, টমেটো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এবার একে একে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু পেঁয়াজও পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভাজাও দিয়েছি পেঁয়াজ, পেস্টও দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, নুন না দিলে টমেটো নেতা দেবে, টমেটোটা একদম পেস্ট হয়ে যাবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ।
ব্যাস হয়ে গেল আমার সমস্ত মশলা দেওয়ার পর বসে। এবার এটাকে একটু কষাবো। তারপরে আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ আলু দিই আজকাল, জানো তো রান্নায় যদি আলু দিই, কারণ এই তরকারিটা যদি কর্তা একটু খায়, সেদ্ধ আলু দিলে কি পুরো আলুর গুণাগুণটা কিছুটা হলেও কমে। আমি সেটা ভাবি, সেই ভেবে আমি সেদ্ধ আলুটা আজকাল দিচ্ছি। দিয়ে এবার একটু ঢেকে দেবো, মশলাটা একটু কষুক। মশলাটা এবারে কষে এসছে। এবার আলু যে সেদ্ধ করে রেখেছি সেই আলু সেদ্ধটা এবার কেটে কেটে দিয়ে দেবো। আলুর সঙ্গেও একটু কষাবো। প্রেসারে সিদ্ধ করে রাখলে না আলুর যে মোটামুটি গুণাগুণটা অনেকটাই জলের সঙ্গে বেরিয়ে যায়। এটা আমার আইডিয়া থেকেই আমি বলছি আর করছি। যদি ও একটু খায়ও অসুবিধা নেই। ও তো ভীষণ মানে না, যে মানে তাকে আমি মানাতেই চাইবো। এবার আলু দিয়ে আরেকটু করছি, আলুর মধ্যেও নুন মশলা টশলা সব ঢুকবো। আবার একটু ঢেকে দেবো। আমি ঢেকে রান্না করতে না ভীষণ ভালোবাসি। এবার আবার ঢাকা খুলে এবার অল্প একটু জল দিয়ে কষাবো। আর একটু কষবে, তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই আলু দিয়ে চিংড়ি মাছ কষা, এটা খুব ভালোবাসে আমার ছোটো মেয়ে খেতে। ও মালাইকারি ভালোবাসে না, অন্য যে কোনো নতুনত্ব কোনো রান্না ওর ভালো লাগে না, কি বলি বলো। আর আমার আবার একঘেয়ে রান্না করতে ইচ্ছা করে না। আলু দেওয়ার পর একটু জল দিয়ে কষালাম। এবার ঝোল দিয়ে দেবো। ঝোল খুব একটা বেশিও দেবো না, মানে মাখো মাখো টাইপেরই হবে, খুব একটা ঝোল দেবো না। যাতে মাছগুলো একটু ফুটতে পারে সেরকম আন্দাজ জলই দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। পুরো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে গ্যাসটা একটু সিম করে দেব। এই যে চিংড়ি মাছ করলাম না, এই আমার দুদিনে শেষ হবে না। ছোট মেয়ে ভালোবাসলে কি হবে, ওকে ঠিক 2 পিস আলু 4-5টা চিংড়ি, এর বেশি দিলেও খাবেই না। ওর ভীষণ কনজিউম কম, অল্প অল্প, সবই অল্প। জানি না, ডাক্তার মানুষ বলে নাকি, আমরা তো যেটা ভালোবাসি একটু বেশি খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এবার ঢেকে রাখি, ঢেকে একটুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। গ্যাসটাও একটু সিম করে দেব। তাই এখন রান্না করি আর ভাবি আগের রান্না আর এখনের রান্না। আগে যখন কর্তা অফিস যেতেন, মেয়েরা দুজন ছোট ছিল, মানে ভর্তি ভর্তি রান্না হতো। অবশ্য তখন লোকও অনেক ছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, মা বাবা ছিলেন, মানে প্রতিটা রান্নাই আমি দুইজন, মানে শ্বশুর শাশুড়ি তো আমাদের অনেক একসঙ্গেই আমরা জয়েন্টলি ছিলাম। শেষের দিকে আমাদের সবাইকে ওনারা ডিভাইড করে দিয়েছিলেন, মানে বাবা মা শ্বশুর শাশুড়ির কথা বলছি, দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়ে আমাদের 3 জনকে আলাদা করে দিয়েছিলেন। তখন এভরিডেই রান্না কিছু না কিছু দিতামই, আমার মা বাবাকেও দিতাম, শ্বশুর শাশুড়ি মা বাবাকেও দিতাম, যার জন্য রান্না পরিমাণে হতো। মানে এখন আমি রান্না করি আর ভাবি হবে তো হবে, তারপরে যখন শেষ হয় না মাথাটা গরম হয়ে যায়, 1 দিন 2 দিন শেষ আর হচ্ছে না, কি বলবো বলো। এবার ঢাকা দিলে দেখি কি কন্ডিশন। দেখো কি সুন্দর একদম, এই ঝোলটুকু রাখলেই একদম শুষে যাবে। আলুও আছে, একটু ঝোল ঝোলও হবে, ভালোই লাগবে। চেক করে নিই, একদম পারফেক্ট। এবার ওপর থেকে একটু গরম মশলা, এই যে এনেছিলাম যে গরম মশলাটা এত ভালো, শেষ হয়ে গেল গো আজকে, ছড়িয়ে ব্যাস ঢেকে
এখানেই থাকবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপরে নামিয়ে ফেলবো। কমপ্লিট হলো আমার চিংড়ি মাছের রসা। এই আলু দিয়ে চিংড়ি মাছের রসা, কি তরকারি! রসা বেরিয়ে আসে, বাংলা ভাষার কথা তো বেরিয়ে আসে। তো যাই হোক, কেমন লাগলো জানিও আমার রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সঙ্গে থেকো, আমি আমার মতন রোজ তোমাদের সঙ্গে কথা বলি, বক বক করি। তোমরা একটু জানিও কেমন লাগে না লাগে। টাটা। বাজে রাত 8:30। প্রচণ্ড টায়ার্ড আজকে ছোটো মেয়ে জিটিতে নিয়ে গেছিলো, জিটি হসপিটাল। সেখানে আমার আই চেক আপ করাতে, যেহেতু আগারওয়াল থেকে যা বলেছে তাতে আমরা স্যাটিসফাইড না। বলছে ক্যাটরাক্ট নাকি একদম ম্যাচিওর, ইমিডিয়েট অপারেট করতে হবে। তা সেই আর কথার নমুনাও খুব একটা ভালো লাগেনি। তা মেয়ে বললো ক্রস চেকিং করাবো জিটিতে নিয়ে গেল ওর স্যারকে দিয়ে আজকে দেখালেন। খুব ভালো ডাক্তার, উনি দেখলেন, বিভৎস ভালোভাবে দেখলেন। সেই চোখের মধ্যে ড্রপ দিয়ে 1 ঘন্টা বসিয়ে থেকে ভালো করে লাইট দিয়ে নানা রকম আলো ফেলে ভালো করে রেটিনা চেক করলেন। বললেন দারুণ আছে রেটিনা। আমি যেটা ভয় পাচ্ছিলাম এতদিন ধরে, সুগার আমার 2012 থেকে সুগার, তা রেটিনা একদম ঠিক, বাট ক্যাটরাক্ট জাস্ট স্টার্টিং, এমন কিছু ব্যাপার নেই। এটা অপারেটের মতন পর্যায়ে যায়নি, এখন অপারেটের দরকারও নেই, পাওয়ারও 19-20 একটু বেড়েছে। মনটা শান্তি, সেই শুনে শরীর যেন একদম ছেড়ে দিয়েছে। এই বিকেলেই দেখানোর ছিল, দেখে বেরিয়ে আসলাম সন্ধ্যেবেলায়। এখন ডিনার করতে বসবো। ভাবলাম তোমাদের সঙ্গে আজকে দিনটা শেষ করি। সকালবেলা রান্না বান্না সবই দেখিয়েছি তোমাদের, যা টুকটাক করি। আজকের দিনটা শেষ করলাম। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমিও ভালো আছি।